আজ আবারও তোমাদের সাথে একটি ডেলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর ভিডিওটা শুরু করছি গরম গরম 1 কাপ চা দিয়ে। চা ছাড়া কি দিন শুরু হয়? যদিও বা আমি চা খেতে পছন্দ করি না, আমার বরমশাই কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে। তো ওর জন্যই তৈরি করে নিলাম 1 কাপ গরম গরম চা। আজ খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, তো জানতে হলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে থাকছে আজকে ঘুগনি। আর কি সাথে থাকতে বলো তো? হ্যাঁ, অবভিয়াসলি লুচি। লুচি ঘুগনির কম্বিনেশনটাই কিন্তু একদমই আলাদা। তো দেখো, ঘুগনি করার জন্য এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি মটরটা, আর আদা পেঁয়াজ রসুন সবটাই আমি কুচিয়ে রেখেছি। সকালে জলখাবারে যদি থাকে লুচি আর ঘুগনি তাহলে তো কোনো কথাই নেই। আর প্রেসার কুকারে ঘুগনি বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম মাছ বাজার আনতে। আর বরমশাই যেহেতু বাড়িতেই ছিল, সেই কারণে আমি ওকে বলে রেখে গেছিলাম যে 4টে হুইসেল পড়লে বন্ধ করে দিও গ্যাসটা। তো ও রীতিমতন তাই করেছে। আর একটা ব্যাপার কি জানো তো, প্রেসার কুকারে এই ঘুগনিটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। দেখো, গরম গরম কিন্তু ঘুগনি আমার তৈরি। এবার লুচি ভাজার পালা। তোমরা তো অনেকেই হয়তো জানো যে আমি লুচিটা খুব ভালো করতে পারি না, তবু আমি যতটা পারি চেষ্টা করেছি। আর দেখো, গোলও হয়েছে। আর এরকম সাদা সাদা লুচি খেতে কিন্তু আমার বরমশাইয়ের খুব পছন্দ। আমি একটু কড়া লুচি খেতেই ভালোবাসি। তোমরা কে কি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দেখো, আমার কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। এবার বরমশাইকে খেতে দেবো। আর এই লুচি মালপোয়া এইসব খাবারগুলো যখন আমরা করি, তখন যদি একটু না ফোলে মনটা কিন্তু ভীষণই খারাপ হয়, তাই না? আমার তো হয়, তোমাদেরও নিশ্চয়ই হয়। তো দেখো, আমি বরমশাইকে খাবারটা বেড়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমার খাবারটাও বেড়ে নিয়েছি। দুজনে মিলে একসাথে বসে আজকে সকালে ব্রেকফাস্টটা করব। আর সেই দিনকে ছিল ওর ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে থেকেও কাজ করছিল। আর যেদিন ও বাড়িতে থেকে কাজ করে সেদিন বারবার সময় সময় ওকে খেতে দেওয়া, চা দেওয়া, এই জিনিসগুলো একটা আমার বিশাল বড় কাজের মধ্যে পড়ে। তো দেখো, দুজনে মিলে খেতে বসে পড়েছি। আমার বরমশাইয়ের থালা আর এই যে হচ্ছে আমার থালা। চলো এবার গল্প করছি, দুজনে মিলে খাচ্ছি। তো যাই হোক, আমি খেতে খেতে চলো তোমাদের সাথে একটু গল্প করি। তো এই প্রেশার কুকারের ঘুগনিটা কিন্তু ভীষণই চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা কে কে এরকম প্রেশার কুকারে ঘুগনি পছন্দ করো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তো। আর হ্যাঁ, আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় ঘুগনিটাকে ভিজিয়ে রাখিনি। ঘুগনির মটরটাকে ভিজিয়ে রাখিনি, সেটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করেই করেছি। তো দেখো, দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু গল্প সল্প করে ও আবার ওর কাজে বসে পড়লো। আর আমি বাজার থেকে যে মাছের প্যাকেটটা এনেছিলাম সেটাই এবার খুলে ধুয়ে পরিষ্কার করে দুপুরে রান্নাবান্না তৈরি করতে হবে। কারণ সময় মতন আমার কাজটা না শেষ করলে মাসুরা দিয়ে এসে তার কাজটা শুরু করতে পারবে না। এই তো দেখো, ওইদিকে দেখতে পেলে কাতলা মাছ নিয়ে এসেছি, আর এই হচ্ছে লোটে মাছ। আর তোমরা আরেকটা ব্যাপার কি জানো তো, এই লোটে মাছ আমি প্রথমবার ট্রাই করব, তো জানি না কেমন হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে কাতলা মাছ ভাজা হয়ে গেছে, ঝোলও বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি ভাত। তো দেখো, আমার কাতলা মাছের ঝোলও প্রায় মোটামুটি হয়ে গেছে, ভাতটাও এক্ষুনি হয়ে যাবে। আর এর মধ্যেই আমি এখানে কুচি করে রেখেছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, রসুন। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু মাসুরাদি চলে এসেছে। আর অন্য একটা পাত্রতে আমি লোটে মাছটাও বসিয়ে দিয়ে। তো দেখো, এদিকে লোটে মাছটা হচ্ছে, আর আমি চলে গেলাম এবার স্নানে। কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু বসবো। অনেকক্ষণ রান্নাঘরে রান্না করেছি, এবার একটু রেস্ট নিই, তারপর বরমশাইকে খেতে দেবো। ওই একটু একটু যা ঢং আর কি করছিলাম, তারপরে সময় হয়ে গেছে। দেখো, আবার চলে এসেছি বরমশাইকে খেতে দিতে। ওইদিকে আছে ভাত, এই হচ্ছে লোটে মাছের ঝুড়ো। এখান থেকে মাসুরাদিকে আমি একটু ভাত দিয়েছিলাম আর একটু লোটে মাছ দিয়েছি, যে তুমি একটু খেয়ে দেখো, কারণ মাসুরাদিরও লোটে মাছটা ভীষণ পছন্দের। তো দেখো, বরমশাই তো লোটে মাছ খাবে না, সেই কারণে ওকে আমি শুধু কাতলা মাছের ঝোল দিয়ে ভাত দেবো। তো ও যেহেতু অফিস করছে আর অফিসে আজকে একটু চাপও ছিল, সেই কারণে কিন্তু আমি ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। ও বললো তুমি আমাকে ভাতটা খাইয়ে দাও, খেতে গেলে আবার কিছুটা সময় নষ্ট হতো। তো সেই কারণে তো ওকে খাইয়ে দিয়ে দেখো আমি খেতে বসে পড়েছি। এইবারই হবে আসল মজা। দেখো, বললাম না একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এই হচ্ছে সেই ঘটনা, যেটা একদমই ভীষণ বাজে ছিল। এই লোটে মাছের ঝুড়োটা আমার একদম ভালো লাগেনি, কেমন একটা গন্ধ। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারণ আমি কলকাতাতে আসার পর থেকে দেখেছি যে কলকাতার সবাই ভীষণ লোটে মাছটা পছন্দ করে, কিন্তু আমাদের বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুরে অতটাও লোটে মাছ খাবার চল নেই। তো এই বিষয়টাকে কেউ খারাপভাবে ধরো না, যার যার মুখের স্বাদ যেমন। তো যাই হোক, কাতলা মাছটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। আর খেয়ে দিয়ে একটা ভাত ঘুম না হলে হয়। ঘুম থেকে উঠে বরমশাইকে করে দিচ্ছি চা, আর আমি একটু কেটে নিয়েছি আমড়া। আর এই বিকেলের টাইমটাতে একটু টক জিনিস খেলে মন্দ লাগে না, তাই না? সন্ধেবেলাতে করে নিয়েছি বরমশাইয়ের আবদারে পকোড়া আর গরম গরম চা। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই।